আসসালামু আলাইকুম। প্রত্যেক বছরই শীত আসতে না আসতে হাঁসের মাংস খাওয়ার একটা ধুম চলে আসে। আর আপনারা অনেকেই জানেন যে আমার হাঁসের মাংস জিনিসটা কতটা ভালো লাগে। আই স্টিল রিমেম্বার টার্কে যখন হাঁসের মাংস দিত একদম ঝাল করে রান্না করে, ওইটার জন্য আমি প্রত্যেক সপ্তাহ অপেক্ষা করতাম। তো রিসেন্টলি ঢাকা ইয়াস হোমমেড ফুড পেজ থেকে আমাকে একটা বাঙালিয়ানা থালি দেওয়া হয়, যেখানে ছিল হচ্ছে ভুনা খিচুড়ি, নাগা মরিচ লেবু পাতায় রান্না করা মুরগি ভুনা, ডিম ভাজা এবং ৮ রকমের ভর্তা। এই সঙ্গে একটা হাঁস প্যাকেট ছিল, যেটার মধ্যে নাগা হাঁস, ডিম পিঠা এবং চিতই পিঠা ছিল। ডিম পিঠাটা না একদম চাপটির মতো ছিল এবং একদমই নরম। এমনকি চিতই পিঠাটাও বোঝা যাচ্ছিল একদম ফ্রেশ বানানো হয়েছে। আর এই পিঠাগুলো কিন্তু একে অন্যের থেকে একদম লেগেও যায়নি। ভাত ভর্তার পর একটা জিনিস যেটা আমার ফেভারিট হবে ওদের পেজে, সেটা হবে তাদের নাগা হাঁসটা। বিকজ আমি যত জায়গায় হাঁসের মাংস খেয়েছি, ওদের নাগা হাঁসটায় কেউ বিট করতে পারে না। মানে থাকে না, ওদের নাগা হাঁস খেলে আপনি ঝালে চিৎকার করবেন। সরি, মানে ঝালে কেউ চিৎকার করে না, মুখ বন্ধ হয়ে যায়। কিন্তু হ্যাঁ, মানে আমি এটা আসলে এক্সপ্রেস করতে পারবো না, বিকজ অনলি ইফ ইউ হ্যাভ ট্রাইড দিস নাগা হাঁস আপনি বুঝবেন যে এটা কতটা বেশি ঝাল, ইয়েট ভেরি ডিলিশিয়াস। সঙ্গে একদম আস্ত রসুন দিয়ে দেয়, নাগা মরিচ দিয়ে দেয়। এটা যত জাল দিয়ে রান্না করবেন ততটা বেশি মজার হবে। এছাড়া অনেকেই আছে যাদের হাঁসের মাংস একদম গন্ধ লাগে, হাঁসের মাংসের চামড়া সহ্য হয় না, তাদের জন্য আর কি লেবু পাতায় রান্না করা নাগা মুরগিটা একটা ভালো অপশন হতে পারে। কিন্তু যেহেতু শীত চলেই আসছে, আমার একটাই সাজেশন, আপনি হাঁসের মাংসটা একবার হলেও ট্রাই করবেন। আমি একটা তো শুনেছিলাম যে আমরা শীতের সময় বেশিরভাগ টাইম হাঁস খাই, কারণ হাঁস খেলে নাকি পেটটা গরম থাকে। আই ডোন্ট নো ইফ ইটস অ্যাকচুয়ালি ট্রু অর নট। আপনারা যদি জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আচ্ছা, এখন খিচুড়ি বাদ দিয়ে আমি সবার আগে নিয়ে নিলাম হচ্ছে নাগা হাঁস, লেবু পাতায় করা নাগা মুরগি, চিতই পিঠা, ডিম পিঠা। চিতই পিঠা আবার 2 ধরনের ভর্তা নিয়েছিলাম। নাগা হাঁসটা আমার সবসময় চামড়াযুক্ত ভালো লাগে, বিকজ আমার কাছে মনে হয় হাঁসের মাংসের চামড়ার মধ্যে অর্ধেক ফ্লেভার্স থাকে, যেটা কারণে ভিতরের মাংসটা আরো বেশি নরম হয়ে তোলে। ডিম পিঠাটা একদম পাতলা ছিল, চাপটির মতো, কিন্তু নরমও ছিল। সঙ্গে একটু আস্ত রসুনের কোয়া নিয়ে নিবেন, আর তরকারির ঝোল তো আছেই। এখন আপনি যদি বলেন ঝোল ছাড়া খাবেন, তাহলে কিন্তু অ্যাকচুয়াল টেস্ট পাবেন না, বিকজ তারা ঝোলটাকে একদম ঘন করে রান্না করে থাকে, যেটা কারণে খেতে খুবই মজার লাগে। উফ, এই হাঁসটা যা মারাত্মক মজার ছিল! এটার সামনে ব্রয়লার মুরগির কোনো টেস্টই বলবো না আমি, কারণ ওই হাঁসটা একদম অন্য লেভেলের। গত বছর যে টেস্টটা ছিল, এই বছরও ঠিক সেরকমই টেস্ট, প্রিটি কনসিস্টেন্ট আই মাস্ট সে। আচ্ছা, এখন বলি তাদের বাঙালি নিয়ে থালি, যেটার মধ্যে থাকবে হচ্ছে ভুনা খিচুড়ি, ডিম ভাজা আর ৮ রকমের ভর্তা। ওদের ভর্তা আমার অনেকই পছন্দ। যারা আমাকে জিজ্ঞেস করে যে বেস্ট ভাত ভর্তা কই পাবো, আমি অলওয়েজই বলি ঢাকা ইয়াস হোমমেড ফুড পেজ থেকে অর্ডার করে ফেলেন, বিকজ ওদের যে রসুন মরিচের একটা ভর্তা আছে সেটা ভীষণ মজার, মানে অনেক ঝাল, অনেক মজার। আমি আসলে কিছু বলতে পারছি না, কারণ এটা আসলেও খুব মজার। আর যারা ট্রাই করেছে তারাই শুধু বলতে পারে। এছাড়াও তাদের লইট্টা শুটকি ভুনা, বরবটি ভর্তা, কালো জিরা ভর্তা, টমেটো ভর্তা, বেগুন ভর্তা, ডাল ভর্তা এবং আলু ভর্তা তো ছিলই। আমার অলওয়েজ তাদের ধনিয়া পাতা, রসুন একটা ভর্তা আছে গ্রিন কালারের, সেটা খুব ভালো লাগে রসুন মরিচের পরে। তো আমি যখন খেলাম, খাওয়ার পরে মনে করলাম এটা আগের মতো নেই। পরে যখন মেনুতে দেখলাম যে বরবটি, তখন বুঝতে পারলাম যে ও আচ্ছা ঠিক আছে, এটা তাহলে আগের ভর্তাটা না। কারণ বরবটি পার্সোনালি আমার একদম পছন্দ না, কিন্তু এই ভর্তাটার মধ্যে না আপনি খেলে বুঝবেনই না যে বরবটি ইউজ করা হয়েছে, বিকজ ওদের প্রত্যেকটা ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুনের টেস্টটা এতটা বেশি প্রমিনেন্ট যে প্রত্যেকটা ভর্তা একদম গেম চেঞ্জ করে ফেলে। আচ্ছা, এই বাঙালিয়ান থাইটার প্রাইস হচ্ছে 1800 টাকা, আর এটা কিন্তু ইজিলি 4 থেকে 5 জন মানুষ শেয়ার করে খেতে পারবে। আমাকে অনেকেই বলে যে কোনো খাবার মজা না হলে এক্সট্রা ঝাল দিয়ে দিলে খাবারটা মজা হয়ে যায়, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি না। মানে এমন অনেক খাবার আছে যেগুলো ঝাল কিন্তু খেতে ভালো লাগে না, আবার অনেক খাবার আছে যেগুলা ঝাল ছাড়া খেতে ভালো লাগে না। ঢাকা ইজ হোমমেড ফুডের ভাত ভর্তা না এরকমই, আর ঝাল কম দিলে আমার কাছে মনে হয় এটা অত মজা লাগতো না, হয়তো ঝালটা বেশি থেকে এটা টেস্টটা আরও বেশি মজার। সবার আগে শুরু করেছিলাম রসুন মরিচের ভর্তা দিয়ে, এই সঙ্গে নিয়েছিলাম টমেটো ভর্তা, তারপর ডাল ভর্তা, আস্তে ধীরে লইটা শুটকি ভর্তা, বেগুন ভর্তা, কালো জিরা ভর্তা। কালো জিরা ভর্তা এমন একটা জিনিস যেটা আর কি সবাই প্রেফার করে না, মানে সবার লাস্টে খায়, আবার অনেকে খায় না, বাট এটা কিন্তু একটু খেতেই হয়, কেননা যদি আপনি একটু ঠান্ডা লেগে যায়, আই থিঙ্ক দিস ইজ আ ভেরি গুড অপশন। সো ওভারঅল আপনার যদি মজাদার ভাত ভর্তা এবং নাগা হাঁস খেতে মন চায়, প্লিজ ডু চেক আউট ঢাকা ইজ হোমমেড ফুড, কারণ ওদের প্রত্যেকটা খাবারই ওয়ার্থ ইট। সো দ্যাটস অল ফর টুডে। হ্যাপি ইটিং।